তুই কোথায় চলে গেলি? সেটা হচ্ছে আজকে এই তন্ময় ওটা নিয়ে এখানে আয় কুণাল এখানে। ঘোষ বলেছে যে শকুনের রাজনীতি চলছে অভয়াকে নিয়ে। যে এই যে আজকে বলা হচ্ছে যে এই যে শকুনের রাজনীতি যারা করছেন তারা 9ই আগস্টের আগে পরে আবার জেগে উঠবেন, দেখবেন অভয়া নিয়ে জাগবে, এরা বলবেন ন্যায় বিচার পায়নি, মিথ্যা কথা। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ এবং আপনারা সিবিআই চেয়েছিলেন, এখন আপনারাই বলছেন বিচার পায়নি। এটা আপনাদের দায়, কি বলবেন? ওই লোকটাকে সবার ফার্স্টে বলি, আমরা অনেকবার বলেছি, আরও একবার রিপিট করছি যে সিবিআই আমরা চাইনি। হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে কেসটা সিবিআইকে সঁপেছিল এবং কলকাতা পুলিশকে হাইকোর্ট এতটুকু বিশ্বাস করেনি এবং সুপ্রিম কোর্টের বিচারপতি কোর্টের মধ্যে বসে বলেছেন ওনার 30 বছর কর্মজীবনে এই রকম তদন্ত উনি দেখেননি। এরপরে যদি কুণাল ঘোষ বা ওই তৃণমূল রাজনীতি দল সেটাকে ফলাও করে প্রচার করার চেষ্টা করে যে একমাত্র সঞ্জয় অপরাধী, তাহলে সঞ্জয় যে মানে জামিনের আবেদন করেছে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কি সিদ্ধান্ত নেয় তার জন্যই যেন কুণাল ঘোষ অপেক্ষা করে। কিন্তু উনি যে বলছেন শকুনের রাজনীতি, এই যে আপনারা বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে শকুনের রাজনীতি, এটা বলবে, ওরা তো নোংরা একটা দল, ওদের সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা ঘৃণা বোধ করি। ওকে তো একজন যে কথা বলেছে তারপরেও এই সমস্ত মন্তব্য করে, ওর লজ্জা বলে কিছু নেই। আজকে বলেছেন বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে বলছি আপনি, উনি এই কথাটা এখন নতুন ব্যবহার করেন যে বাবা মার প্রতি সহানুভূতি সম্মান রেখে যত আজে বাজে কথা সব বলেন। বলছে আপনি শুনুন, এই কথাটা ওনাকে বলে রাখবেন যে আমরা এই বিচার ছিনিয়ে আনবই এবং যে দুর্নীতির শিকড় কলেজগুলোতে এবং হাসপাতালগুলোতে আছে তার শিকড় আমরা উপড়াবই। আপনারা রাজনৈতিক স্টেটমেন্ট করছেন এটা বলছেন, এটা উনি বলেন, ওনার এটার যে উনি আর কি বলবেন, বলার কথা ওনার শেষ হয়ে গেছে, আর কোনো কথা ওনার নেই এই সমস্ত জন্য নোংরা কথাবার্তা বলছে। আপনাদের আইনজীবীরা কোথায় গেলেন? ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তো সুযোগ পেয়েছিলেন কথা বলার, বলেননি কেন? অথবা বলাটা ভিত্তিহীন ছিল? আমাদের লোয়ার কোর্টের আইনজীবী যারা ছিল তাদের এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার কিনে নিয়েছিল এবং এখনো সিবিআইকে কেনার চেষ্টা করছে, কিনে নিয়েছে মনে হয়। আজকে বলা হচ্ছে যে এই যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, কলকাতা পুলিশ যদি ট্রায়াল মনিটরিং ট্রায়ালটা করাতো তাহলে ফাঁসির সাজা হতো না। কলকাতা পুলিশ ট্রায়াল মনিটরিং করতো না, বিচারপতিকে যদি কিনে নিতে পারতো পশ্চিমবঙ্গ সরকার, বিচারপতিকে কিনে ফাঁসির সাজা করিয়ে দিত। এবং এটাও বলেছে যে বিচার হয়নি বলে এখানে আন্দোলনকারীরা কিউআর কোড দেখিয়ে টাকা তোলার নাটক করছে, এসব কিন্তু আর বেশি দিন বরদাস্ত করা হবে না। সে উনি থাকলে, ওনার ক্ষমতা থাকলে সেটা বন্ধ করুন, উনি বন্ধ করেন না কেন? এই ব্যাপারে তো আমরা কোনো মন্তব্য করবো না। আবার বলছেন রীতিমতো 9ই আগস্টে অভয়ার বিচারের দাবিতে কর্মসূচিগুলোকে তিনি চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন চলুন কালকে শহীদ তর্পণ করি, সবাই ধর্মতলায় যাই। আর 9ই আগস্ট সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ, আগস্ট মাসে 1-2 তারিখ থেকে শকুনের রাজনীতি শুরু হলেই সোশ্যাল মিডিয়া আমরা ওদের 1 ইঞ্চি জমি দেবো না। 21শে জুলাই ফিজিক্যাল জমায়েত, 9ই আগস্ট সোশ্যাল মিডিয়া মহরণ। আমরা মনে করি আমার মেয়েও শহীদ হয়েছে, সুতরাং এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা মারা যায় তারাই শহীদ বলে স্বীকার করা হয়। আগামীকাল এই শহীদ দিবসের মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার মেয়ের সম্বন্ধে মানে এই ব্যাপার সম্বন্ধে কটা কথা খরচ করেন, আমি শুধু আগামীকাল এই জিনিসটা দেখব। ও দাদা আপনি সাইডে যান, ব্যানারের ছেড়ে বাজান। কটাক্ষ করা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া নাকি আন্দোলন করছেন, সোশ্যাল মিডিয়ায় মহরণ করছেন, তৃণমূলের পক্ষ থেকে সেটা রুখে দেওয়া হবে, বরদাস্ত করা হবে না, চ্যালেঞ্জ করা হচ্ছে। আমরা ওদের কোনো কথায় কান দিই না, আমরা কোনো রাজনীতিও করি না। আমার মেয়েটা পরিস্থিতির শিকার এবং রাজ্য সরকারের একজন কর্মী ছিল। সেই 9 তারিখ দেখেছিলাম যে সে কলেজের একজন ছাত্রীও ছিল। তাই যে কলেজে যে থেট কালচার, হসপিটালে যে থেট কালচার, জাল ওষুধ, জাল দুর্নীতি সব বেরিয়ে এসেছিল।
আমাদের প্রতিবাদ সেখানেই। আমরা যদি মেয়ের বিচার পাই তো কি হবে, আমাদের মেয়েটা আর ফিরে আসবে না। কিন্তু এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের জারি থাকবে যতদিন না আমরা বিচার মানে ন্যায় বিচার পাবো। কিন্তু আপনারা তো বিচারের দাবিতে আন্দোলন করবেন, 9ই আগস্ট বিভিন্ন রকম কর্মসূচি আছে, সেটাকে কটাক্ষ করে বলছেন সোশ্যাল মিডিয়ায় আমরা পাল্টা প্রচার চালাবো, চ্যালেঞ্জ করছেন, কি বলবেন? ওনাদের চ্যালেঞ্জ ওনারা করবেন, কিন্তু আমরা কোনো চ্যালেঞ্জ করছি না। আমরা অন্যায় মানি না, আমরা ন্যায়ের বিরুদ্ধে যেতে চাই না। অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন, এটা আমরা জারি রেখেই যাব। আমরা কুণাল বাবু বলছেন যে আপনারা বিচার চাইতে গিয়ে রাজনৈতিক স্টেটমেন্ট করছেন, আপনাদের প্রতি সহানুভূতি দেখিয়ে উনি বলছেন যে আমার মেয়ে একটা সরকারি কর্মচারী ছিল, সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের বিচার দিতে পারেননি। তাই আমরা যদি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেটা যদি রাজনীতি হয়ে ওনারা মনে করেন তো সেটা রাজনীতি, কিন্তু আমরা কোনো রাজনীতি করছি না। বলছেন আন্দোলনের নাম করে কিউআর কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে। আমরা কোনো টাকা পয়সা কোনো তুলিনি। যারা টাকা পয়সা তুলেছে সেটা তাদের ব্যাপার, সেটা আমরা কিছু তার যাই জবাব আমরা দেবো না। আমরা দিতে পারবো না তার জবাব। উনি বলছেন যে সোশ্যাল মিডিয়ায় আপনারা যে প্রচার করবেন ওরা পাল্টা প্রচার করবে, আর যত আপনাদের এই বিচারের দাবিতে আপনাদের পাশে না থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছে, কি বলবেন? আমাদের পাশে তো প্রথম দিন থেকেই নেই, রাজ্য সরকার আমাদের পাশে প্রথম দিন থেকে নেই। প্রথম দিন রাজ্যের থেকে কলকাতা পুলিশ এটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে, এবং আমাদের লোকাল এমএলএ, লোকাল কাউন্সিলর এবং প্রতিবেশী কাউন্সিলর, এক্স কাউন্সিলর সবাই আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দিয়ে তারা তথ্য প্রমাণ লোপাটের দায়ে দোষী, এবং আমাদের সিবিআই কাছে এটাও একটা দাবি আছে, তাদেরও কঠোর শাস্তি দেওয়া হোক। তাহলে কুণাল ঘোষকে আপনাদের বিরুদ্ধে এরকম মুখ করুক, দেখি তার কত ক্ষমতা আছে। কুণাল আমাদের ঘোষকে কত আমরা একজন মানুষ বলেই মনে করি না, উনি একজন অমানুষ। কালকে 21শে জুলাই মায়ের কান্না বোঝেন না। মিছিল, আজকে মিছিল কি বলবেন? 21শে জুলাই যে শহীদ দিবস আছে, সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ আমার মেয়েকে শহীদ করেছেন, ওনারা খুন করেছেন আমার মেয়েকে। সেই অভয়ার নামে ওনারা কতটা কথা বলেন সেটা আমরা একটু দেখার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তাছাড়াও আমাদের আরো অনেক কর্মসূচি আছে, আমরা প্রত্যেকটাতে অংশগ্রহণ করার চেষ্টা করব এবং সবাইকে বলবো নবান্নে আসার জন্য। মানে যখন গন্তব্যস্থল আমাদের একই 14 তলা থেকে আমাদের যে রাক্ষসী মুখ্যমন্ত্রী আছে তাকে সরানোর, সেই জন্য আমরা দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান করব, আপনারা দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসুন, আমাদের পাশে থাকুন। দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রীও আপনাদের বিষয়ে কথা বলেছেন, কি বলবেন? এটা তো আরো আগে বলা উচিত ছিল। আমরা তো প্রধানমন্ত্রীর দেশের বাইরের লোক নই, আমরা তো দেশেরই লোক। আমরা অনেকবার করে ওনার সাথে কথা বলতে চেয়েছি, ওনার হয়তো সময় হয়ে ওঠেনি, হয়তো এখন সময় হয়েছে বলার। কিন্তু আমরা সিবিআইও আমাদের কেস ঠিকভাবে তদন্ত করেনি, এর জন্য আমাদের প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার ইচ্ছা আছে। কিন্তু বিচার হচ্ছে না, অথচ রাজনৈতিক দলরা আপনাদের আক্রমণ করছে, শাসক দল বিচার দিতে চাইছে না, এটা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ভীত নই, আমাদের ভয়ের কোনো আর জায়গাও নেই। আমরা সব হারিয়েছি, মেয়ে সেবা করতে গিয়ে আরজি করের মর্গের লাশ হয়েছে, আর আমরা জীবন্ত লাশ হয়ে মেয়ের বিচারের অপেক্ষায় আছি।